যে সুন্দর নারী কবরে শুইয়া রহিয়াছে কতকাল দেখো না ভাবিয়া, সদাই শুইত যারা নরম গদিতে, তবে তারা মাটিতে শোয়ে কে রূপতে। যৌবন বসন্ত সব সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, ফিরে না কবু ফিরে না যৌবন। কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে আদম সন্তান এবং সন্তাতি অর্থাৎ ছেলে মেয়ে, ততক্ষণ পর্যন্ত এক পা আগে বাড়াতে পারবে না। সে 5টা প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। ওরে আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে একটা 70 বছর 80 বছর একটা সময় দিয়েছিলাম। ওরে আমার বান্দা শোনো, তুমি 80 এবং 70 বছরে কি আমল করেছো বলো? জি, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওরে আমার বান্দারা শোনো, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ওরে আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে 70 বছরের একটা বয়স দিয়েছিলাম এবং এই 70 বছরের বয়সের মধ্য থেকে মোটামুটি করে 30, 35, 20 বছরের একটা যৌবন কালের বয়স দিয়েছিলাম। ওরে আমার বান্দারা শোনো, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। বান্দারে, তুমি তোমার যৌবন কালে তুমি কি আমল করেছো বলো? 2টা হয়ে গেল। কটা হলো? আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। নাম্বার 3, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। ওরে আমার বান্দা শোনো, আমি তোমাকে দুনিয়াতে ধন সম্পদ দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম। বান্দারে, মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে টাকা পয়সা উপার্জন করেছিলে, তুমি কিসের মাধ্যমে, কেমন করে তুমি টাকা পয়সা আয় করেছিলে বলো? এভাবে প্রশ্ন করবে। নাম্বার 4, ওয়া ফিমা আনফাকাহু। ওরে আমার বান্দা শোনো, আমি তোমাকে একটা ধন সম্পদ দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম। বান্দারে, তোমার সে টাকা পয়সা গুলোকে তুমি কোথায় খরচ করেছিলে বলো? তখন কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? উত্তর দেওয়ার কিছু নেই। কি নাম আপনার? মোহাম্মদ ইসলাম। আর কিছু দেওয়া যাবে না? বলছেন আমার আর কিছু নেই। যাও, বাড়ি কোথায়? নারে তাকবীর। মোহাম্মদ ইসলাম নামে আমার একজন বাপজান এখানেতে ছিল, তোমার রাহেতে 100 টাকা দানও যে দিল। হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগারে আলাম, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মেটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আগে দেওয়া যাবে না? আমজাদ আলী 500 টাকা। নারে তাকবীর। আপনি বাপজান, আপনার নাম কি? আবু তালহা। নারে তাকবীর। আবু তালহা নামে আবার এখানে আসিয়া তোমার রাস্তায় 100 টাকা দানও যে দিয়া। হে পরওয়ারদিগারে আলাম, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। হে পরওয়ারদিগারে আলাম, যে সমস্ত বাপজানেরা আমার, যে সমস্ত বাপজানেরা আমার, ভাইরা আমার তোমার রাস্তায় 50, 100 করে দান করেছে আল্লাহ, জানি না
কি উদ্দেশ্যে জান করেছে আল্লাহ। হে পরবর্তীকারে আলম, তুমি ভালো করে তাদের উদ্দেশ্যকে জানো, কাজে তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দিও। হে পরবর্তীকারে আলম, তাদের যদি কেউ আত্মীয় কবরে শুয়ে থাকে আল্লাহ, হে পরবর্তীকারে আলম, এমন কোন কবরে আযাব লিপ্ত থাকে, এর মাধ্যমে তুমি সে কবরের আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন বাপজান আমার এখানে আসিল, 50 টাকা আল্লাহ তোমার যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়তে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজানেরা আমার, অবশ্যই আপনারা আসবেন। কি নাম আপনার? আপনার নাম, বাড়ি? যা হোক, রেজাউল করিম একজন ভদ্র মানুষ, 500 টাকা আমাদের মসজিদের জন্য দান করেছেন আল্লাহর রাস্তায়। আল্লাহর কাছে দোয়া করি, হে পরওয়ারদিগারে আলম, তোমার বান্দা আবাদ এখানেতে ছিল, তোমার রাহেতে 500 টাকা দান যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়তে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। কত যে সুন্দর নারী কবরে শুইয়া রহিয়াছে কত কাল, দেখো না ভাবিয়া, সদাই শুইত যারা নরম গদিতে, তবে তারা মাটিতে শোয়ে কে রূপতে। যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, ফিরে না কবু ফিরে না যৌবন। বাপজানেরা আমার, অবশ্যই আপনারা 1-2 মিনিটের মধ্যে আপনারা যে যতটা পারবেন আপনারা দান করুন, যে যতটা পারবেন। ওঠো 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 ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। পালকি দেখিয়া ওরে ময়না কলের জাদু মর কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন মর কাঁদিতেছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। শুকনো কাঠের পালকি রে ময়না তোমার আঙিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। বরের পাতায় গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, হায়রে হলদি না লাগাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। পালকি দেখিয়া ওরে ময়না কলের জাদু মোর কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন মোর কাঁদিতেছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। আর একজন বাপজান আমার 300 টাকা। আমার নাম সাদ্দাম হোসেন ভাই আমার। আর একজন 200 টাকা। কি দেওয়া যাবে না বেশি? নাম কি? আনিসুর রহমান রে, 50 কিলো ধান লেগে দাও, 50 কিলো ধান। যাই হোক, আমি আর দেরি করছি না, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি, তার কারণ বক্তা সাহেব চলে এসেছেন। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা ফিল্ডে চলে আসুন। আমাদের যে 2 জন মানে ভাইরাল বা মানে বক্তা জগতে যিনারা ভাইরাল আর কি, তো তিনারা অলরেডি আমাদের চলে এসেছেন এখানে। তো তিনাদের মধ্যে থেকে জানাব মাওলানা হায়দার আলী সালাফি সাহেব, যে তিনি এখন বর্তমানে স্টেজে উপস্থিত, সে কারণে আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি এবং বাপজানদের উদ্দেশ্যে বলছি, আপনারা
এখানে সেখানে না থেকে, বাড়িতে অথবা রাস্তাঘাটে না থেকে আপনারা স্টেজে ফিল্ডে চলে আসুন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মাওলানা হায়দার আলী সালাফি সাহেব, যিনি সুদূর মুর্শিদাবাদ থেকে আগত। জি, তাহলে মুর্শিদাবাদ থেকে অর্থাৎ কত দূর রাস্তা আপনি বুঝতে পারছেন। তাহলে সেখান থেকে এসে যদি আপনারা না থাকেন তাহলে তো এটা কেমন হলো? কাজে আপনাদেরকে আবার অনুরোধ করছি, মা ও বোনেরা আমার, আপনারা বাড়িতে না থেকে আপনাদের যে মহিলা প্যান্ডেলে আপনারা চলে আসুন এবং বাপজানদের উদ্দেশ্যে, ভাইদের উদ্দেশ্যে, বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনারা রাস্তাঘাট এবং মার্কেটে না থেকে আপনারা জালসা ফিল্ডে চলে আসুন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন